সো রাইট নাও আমি এখন যে জায়গাতে অবস্থান করছি এটি হচ্ছে লালবাগ কেল্লা, ঢাকা শহরের অন্যতম একটি ঐতিহাসিক জায়গা, যেটিকে লালবাগ দুর্গ হিসেবে অনেকেই চিনে থাকেন। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি সেই জায়গায় অবস্থান করছি, আর আজকের ভিডিওতে আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাবো এই লালবাগ কেল্লা সম্পর্কে। রাইট নাও আমি এখন আছি হচ্ছে আজিমপুর আধুনিক নগর মার্কেটের সামনে, আর আজকের গন্তব্য হচ্ছে লালবাগ কেল্লা। রাস্তায় যেতে যেতে ইতিমধ্যে বৃষ্টি, তো আসলে বুঝতে পারছি না, খুব বেশি বৃষ্টি যদি থাকে তাহলে হয়তো ভিডিও করতে পারবো। তো প্রচুর পরিমাণে বৃষ্টি অলরেডি, যার কারণে এখন হচ্ছে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি। তো দেখা যাক যেতে পারে কিনা। এখন আবার হচ্ছে ধবধবে পরিষ্কার আকাশ, আকাশ অনেক নীল। তো এই হলো আজিমপুর ঘোড়াশাল মাজারের রাস্তা। তো অনেক বেশি জ্যাম থাকার কারণে আমরা পিছন সাইড দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করতেছি। তো এই রিক্সাওয়ালা কাকা উনি হচ্ছে এই এলাকারই, উনি এই সম্পর্কে অনেক ভালো আইডিয়া রাখেন যানজট, তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি নিয়ে যাবেন বলছেন। দেখা যাক। তো এখন আমি আছি হচ্ছে লালবাগ দুর্গের সামনে। এখানে হচ্ছে প্রবেশ করার জন্য অগ্রিম টিকিট নেওয়ার প্রয়োজন পড়ে। তো টিকিটের অনেক লম্বা সিরিয়াল, তো সিরিয়ালে দাঁড়াতে হবে, কিছু করার নাই। তো ফাইনালি 30 টাকা করে টিকিট মূল্যের টিকিট নিয়ে আসলাম, এখন হচ্ছে ভিতরে যাব। খুব সম্ভবত মুঘল আমলে সর্বপ্রথম লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয়। মাঝখানে কিছুদিন লালবাগ কেল্লা নির্মাণ কাজ বন্ধ ছিল। সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহ সর্বপ্রথম এই যে কেল্লাটি রয়েছে এটি নির্মাণ কাজ শুরু করেছিলেন। কোনো এক কারণে ওনাকে তখন দিল্লি ফিরে যেতে হয়, যার কারণে এই কেল্লার কাজ সাময়িকভাবে বন্ধ থাকে। পরবর্তী সময়ে শায়েস্তা খান যখন এখানকার দায়িত্বরত অবস্থায় আসেন, তখন তিনি চিন্তা করলেন এই কেল্লার কাজ আবার তিনি শুরু করবেন, এবং তার দ্বারা দ্বিতীয়বারের মতো এই কেল্লার কাজ শুরু হয়েছিল। এটি যেহেতু একটি দুর্গ, এই দুর্গের একটি সুড়ঙ্গ পথ ছিল। অনেকের ধারণা মতে এই সুড়ঙ্গ পথটি হচ্ছে ভারতের আহমেদাবাদ পর্যন্ত বিস্তৃতি ছিল, আবার কারো কারো মতে বাংলাদেশের ফরিদপুর পর্যন্ত এটির বিস্তৃতি ছিল। এটা আসলে কতটুকু সত্য এই সম্পর্কে কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো এটি লোকমুখে শোনা কথা, অনেকে অনেক কথা বলে থাকে, ঐতিহাসিক স্থান সম্পর্কে অনেক ধরনের কুসংস্কারও থাকে। আমার কাছে মনে হয় যে আসলে এটা কিভাবে সম্ভব আমি জানি না। এখান থেকে একটি সুড়ঙ্গ একদম ইন্ডিয়ার আহমেদাবাদ পর্যন্ত বিস্তৃতি, কিংবা হচ্ছে পদ্মা নদীর নিচ দিয়ে গিয়ে হচ্ছে ফরিদপুর পর্যন্ত, এটা আমার আসলে জানা নাই। কেল্লা কিংবা দুর্গ তৈরি করা হতো তখনকার সময়ে মূলত হচ্ছে বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে, এবং এই লালবাগ দুর্গটি হচ্ছে সেরকম একটি দুর্গ। এই দুর্গটিকে মূলত তৈরি করা হয়েছিল বহিরাক্রমণ থেকে এই রাজধানীকে প্রোটেক্ট করার জন্য মূলত, যার পরিপ্রেক্ষিতে এরকম একটা দুর্গ নির্মাণ করা হয়েছিল। আর এই দুর্গটি এখন পর্যন্ত হচ্ছে ইতিহাসের সাক্ষী হয়ে আমাদের এই পুরান ঢাকাতেই অবস্থান করছে। আপনারা চাইলে এখানে আসতে পারবেন, এসে হচ্ছে ঘুরে দেখতে পারবেন। ভিতরের দৃশ্য অত্যন্ত চমৎকার। মোগলদের আমলে তাদের যে বাগান পরিকল্পনা ছিল সেটা ছিল অত্যন্ত সৌন্দর্যবর্ধনীয়। আপনি
খেয়াল করলেই দেখবেন যে তাদের যে বাগান পরিকল্পনার মধ্যে সবসময় চতুর্ভুজ আকারের একটা ব্যাপার ছিল। আর এখানকার বাগানগুলি তো সেরকম চারদিকে চতুর্ভুজ আকারের এরকম দেয়ালগুলি দেখতে পাওয়া যায়। আর তাদের যে গম্বুজ যে ছিল অন্যরকম একটি ঐতিহাসিক তাদের মসজিদে কিংবা বিভিন্ন ইমারতে গম্বুজ সিস্টেম থাকতো। এখানকারও এই যে মসজিদ কিংবা অন্য যে স্থাপনাগুলি রয়েছে এগুলির মধ্যে গম্বুজ আকৃতির সিস্টেম করা রয়েছে। আর এখানে বাগানগুলিতে প্রচুর পরিমাণে ফুলের গাছ, অত্যন্ত চমৎকার। অনেকেই ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। পরিবেবীর মৃত্যুর পর পরিবেবীর যে মৃতদেহটি এটি এখানেই হচ্ছে সমাধিস্থ করা হয়, এই লালবাগ দুর্গের ভিতরেই। আর এখানে হচ্ছে পরিবেবীর মাজার রয়েছে। অনেক দর্শনার্থীরা এখানে আসেন পরিবেবীর মাজারটি দেখার জন্য। এখন পর্যন্ত এটিকে হচ্ছে চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আমার ঠিক পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা অনেক গভীর একটা পুকুর, এবং এই পুকুরেই বলা হয়ে থাকে পরিবেবী উনি এখানে বিভিন্ন সময় গোসল করেছেন, এই টাইপের মানুষজনের মুখে শোনা কথা। তো এটা অনেক বিশাল একটা পুকুর, এটা লালবাগ দুর্গের ঠিক ভিতরেই। ঢাকার মধ্যে সুন্দর সময় কাটানোর জন্য, বিকালবেলা একটু ঘোরার জন্য এই লালবাগ দুর্গ হচ্ছে অন্যতম একটি সুন্দর জায়গা। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন। অনেকে এখানে ফ্যামিলি নিয়ে আসে, অনেকে একা একা ঘুরতে আসে। বিশেষ করে বিকালবেলা এখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা জনপ্রতি। আর এটা হচ্ছে সপ্তাহে রবিবারে বন্ধ থাকে, রবিবার ছাড়া প্রতিদিনই খোলা থাকে। সকাল 10টা থেকে বিকাল 6টা 5টা এই টাইপের হতে পারে, আমার সঠিকটা জানা নাই। তো এই হচ্ছে লালবাগ দুর্গ, এবং অত্যন্ত চমৎকার ভিতরের দৃশ্য, সুন্দর ফুলের বাগান, সাথে হচ্ছে ঐতিহাসিক স্থান। তো এই জায়গাটার একটা প্রায়োরিটি সবসময় থাকে। আপনারা চাইলে যে কোনো সময় এখানে ঘুরতে আসতে পারেন। ধন্যবাদ। এই ছিল হচ্ছে লালবাগ দুর্গের ইতিহাস। আপনারা যারা এখানে ঘুরতে আসবেন আসতে পারেন, অত্যন্ত চমৎকার জায়গা। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।